নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো, আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসিনি। আজকে এসেছি একটা রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে পনিরের খিচুড়ি। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম চাল। এবার মুগ ডালটাকে নিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি রেখে দিয়েছি চালটা ভিজে। এখানে গোবিন্দভোগ চাল আছে, এই চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো এদিকে আমার ডাল ভাজছিলাম আর পাশে দিয়েছি ডালটা সেদ্ধ করতে দেবো, তার জন্য একটু ডেচকিতে নুন আর হলুদ দিয়ে একটু জল বসিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যেই দেবো ডালটাকে। এই যে আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই যে জলটাও প্রায় আমার গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেব ডালটা। এই নুন আর হলুদের জলেই ডালটা সেদ্ধ হবে, পরে কিন্তু আলাদা করে আর তোমার এর মধ্যে হলুদ দিতে হবে না। আর তার ফাঁকে আমি চেষ্টা করছি যাতে সবজিগুলোকে ডাল সেদ্ধ হতে হতে কেটে ফেলি। তারপরে এই সবজিগুলো সব একে একে ভাজতে হবে। তো এখানে আমি কেটেছি আলু, ফুলকপি আর একটু পনির। তো এই দিয়েই আজকে আমি খিচুড়িটা বানাবো। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এবার আলু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো সব দিয়ে দিয়েছি আর এরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলোকেও ঠিক এরকম করে ভেজে নিতে হবে, লাল লাল, যাতে পুরোটা ভাজা হয়ে যায়। কেন ফুলকপিগুলো আমি আর খিচুড়ির মধ্যে একদম নামানোর সময় দেবো, তার আগে দেবো না। যেন ভালো করে একদম ভেজে নিয়ে ফুলকপিটাও নামিয়ে নেব। এদিকে হয়ে গেছে ফুলকপিটা প্রায় ভাজা। তারপরে দিয়ে দিয়েছি পনিরের টুকরোগুলো। পনিরটাও ভেজে রেখে দেবো। পনির আর ফুলকপি সবার লাস্টে, শুধু নামানোর আগে দিয়ে একটা নামাতে হবে। এইদিকে দেখো, আমি দেখে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু ডালটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর একটু শক্ত থাকতে থাকতেই তার মধ্যে আমার চালটা দিয়ে দিতে হবে। এদিকে দেখো, আর কী করলাম, আগে থেকে আলু দিলাম। আলুগুলো যেহেতু একটু মাঝখানটা শক্ত আছে, প্রায় নরম হয়েই গেছে, কিন্তু মাঝখানটা যেহেতু একটু শক্ত, তার জন্য আলুগুলোকে দিয়ে তারপরে চালটা দিয়ে দেবো। চাল সেদ্ধ হতে হতে আলুও সেদ্ধ হয়ে যাবে আর ডাল যেটুকু শক্ত আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর আজকে আমি খিচুড়িতে কোনো বাটা আদা দেব না, আজকে দেব পুরো কুচানো আদা। এর আদাটাকে একটু ঘষে নিলাম, ঘষুনি দিয়ে ঘষে আর এর মধ্যে দিলাম 3-4টে লঙ্কা খিচুড়ির মধ্যে। আর এখানে যে ভাজা তেলটা ছিল তার মধ্যে আমি এবার ফোড়নটা রেডি করে নেব। আলু ফুলকপি যেখানে ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই ফোড়নটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে দিলাম 3টে তেজপাতা, তার মধ্যে আবার দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে হতে যতক্ষণ ব্রাউন না হচ্ছে পুড়ে, ততক্ষণ পর্যন্ত। আর একটু ঝোলের খিচুড়ির মধ্যে আমি একটুখানি কাঁচা আদাও দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয়। তারপরে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব যা যা মশলা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি কিন্তু কালারের জন্য, এটা ঠিক ঝালের জন্য না। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটা একটু খিচুড়িটা যাতে দেখতে সুন্দর হয় সেই কালারের জন্য দিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে এবার একটু নুন দিয়ে তার মধ্যে মশলাটা যেহেতু পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তোমার তেল বেরিয়ে আসছে। যেহেতু ওর মধ্যে অনেকটা আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আছে, যেন ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে ফুটতে মশলাটাও আদা কাঁচা গন্ধটাও চলে যাবে, কষানোটাও প্রায় হয়ে যাবে। আর এইভাবে কষালে না সব মশলা দিয়ে একবারে কষিয়ে একটু দেখতেও খিচুড়িটা ভালো লাগে, টেস্টটাও ভালো হয়। আর এইদিকে দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এদিকে চাল, আলু দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো, খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। আলাদা করে আর কিন্তু তোমাকে খিচুড়ির মধ্যে দিতে না, শুধু মশলাটা কষিয়ে খিচুড়িটা যেখানে হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দেবে, তাহলেই দেখবে একবারে ফোড়ন হয়ে যাবে। এবার এই পালা হচ্ছে মশলাটা পুরো খিচুড়ির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দেবে। আর একদম যতক্ষণ না হবে ভালো করে নাড়তে থাকবে, না হয়তো নিচে লেগে যাবে। এই জন্য কন্টিনিউ নেড়ে দেখো আমার এই পুরো মশলাটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরের টুকরো আর দিয়ে দেবো ফুলকপিগুলো। আর তারপরে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো।
তো খেতে তো হয়েছিল অপরূপ, যাকে বলে। ছেলেরা আর এত ভালো খেয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর যদি তোমাদের এরকম রান্নার রেসিপি চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ডেলি লাইফ আর নতুন নতুন রান্না তোমরা সব দেখতে পাবে। আর এই খিচুড়িটা কেমন হয়েছে দেখতে, স্বাদ তো তোমরা আর বুঝতে পারছো না, তো দেখতে কেমন হয়েছে সেই বুঝে একটা আমার চ্যানেলটাকে লাইক করে দিও প্লিজ। তো এই দেখো রেডি আমার পনিরের খিচুড়ি। তো আজ বৃষ্টির দিনে এরকম খাবার ফেলে জমেই যায়, তার সাথে একটু পাঁপড় ভেজে নিয়ে দিয়েছিলাম ছেলেদেরকে। তো খিচুড়ি আর পাঁপড় ভাজা, এটা আমার ডেলি ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে। সেদিন রাত্রে আমরা খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়েছিল আমার ছেলেরা। তো এই দেখো পুরো রেডি। আর এত ভালো দেখতে আর এত সুন্দর গন্ধ ঘি দেওয়ার পর বেরিয়েছিল, কি বলবো আর তোমাদেরকে। হ্যাঁ, একদিন সবাই আমাদের বাড়িতে চলে এসো, তোমাদেরকে এরম রান্না করে আমরা খাওয়াবো। তো তার জন্য তোমাদেরকে আমাদের বাড়ি চলে আসতে হবে এরম নতুন নতুন রেসিপি ট্রাই করতে গেলে। তো দেখো এবার খিচুড়িটা বেড়ে নিচ্ছি থালাতে। আর বুঝতেই পারছো একটু পাতলা পাতলা নামিয়েছি, কেন খিচুড়ি ঠান্ডা হলেই খিচুড়িটা গাঢ় হয়ে যায়। তারপরে পাঁপড় ভাজা দিয়ে সার্ভ করে দেবো খিচুড়িটা। তো হয়ে গেছে রেডি আজকের রাতের ডিনার। আর বর্ষাকালে এরকম খিচুড়ি বানিয়ে সবাই কিন্তু বাড়িতে খেয়েও দেখবে কত ভালো লাগে। বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দারুণ জমে যাবে।